নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে। এদেশের পুলিশ বাহিনী, এদেশের সিভিল সার্ভিস, এদেশের চাকরিজীবীরা কারোর কাছে, অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা কারোর কাছে মাথা নত করব না। আমার সাথে একজন সাব ইন্সপেক্টর আমি রাখতাম বা উনি যেতেন, আমার কাছে একটা ফাইল বোর্ড থাকতো। দেখা গেল যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, সাথে সাথে নন এফআইআর প্রসিকিউশন, আপনারা জানেন যে বলার সাথে সাথে ঘাট করে সে একটা প্রসিকিউশন সাবমিট করত। ওইটা নিতাম, 342 ফর্ম ফিল আপ করতাম, সাথে সাথে তাকে জরিমানা করতাম, জরিমানা অনাদায়ে জেল দিতাম। একটা সেন্টারে এরকম একটা দুটা কাজ করলে পরিস্থিতি ঠান্ডা। আমি তো জোর করে মানুষকে শান্ত করতে পারবো, লাঠি পিটাইয়ে পারবো না। আপনি যদি আইন কানুন ভালো বুঝেন, আপনি যদি আইনের প্রয়োগ করতে পারেন, দেখবেন একবারে সোজা। পাবলিক কিন্তু আপনাকে যে ভয় করে, সেই ভয়টা কিন্তু করে আইনের কারণে, আপনার চেহারার কারণে না, কিন্তু আইন প্রয়োগটা জানতে। এখানে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে, তারপরেও কিছু সমস্যা থেকে যাবে, সব কিছু বইয়ে লেখা থাকবে না। এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে, আমাদের পরবর্তী প্রজন্মকে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা উন্নত দেশের নাগরিক হিসাবে বসবাস করার সুবিধা করে দেওয়ার জন্য আজকে আমাদের এটা নৈতিক, রাষ্ট্রীয় যেভাবে বলেন, এটা আমাদের অপরিহার্য দায়িত্ব হয়ে পড়েছে। মেসেজ পরিষ্কার, নির্বাচন কমিশন কারোর পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না, কারো পক্ষে কথা বলবে না। আমরা চাই পুলিশের যে দায়িত্ব, ম্যাজিস্ট্রেটের যে দায়িত্ব, প্রিজাইডিং অফিসার হিসেবে তার যে দায়িত্ব, সেনাবাহিনীর যে দায়িত্ব, বিচার বিভাগীয় কর্মকর্তাদের যে দায়িত্ব, এবং অন্যান্য যারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, যার যার দায়িত্ব আইন অনুযায়ী পালন করবেন এবং পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক সমন্বয় সাধন করবেন। আপনারা যে কথাগুলো বলেছেন, আপনারা এখানে কেউ নাই 1991 নির্বাচন কেউ দেখেন নাই, দেখেছেন? 1991 আমরা কিন্তু 1991 নির্বাচন করেছি। আবার আমার চেয়ারে যিনি বসেছেন উনি কিন্তু 2024 নির্বাচন করেছেন, 18 নির্বাচন করেছেন, আর একটা কত 14 নির্বাচন করেছেন। চেয়ার কিন্তু একটা, আমরা চেঞ্জেস। আমি আপনাদের একজন হিসাবে লজ্জা পাই। আমি আপনাদের বন্ধু হিসেবে বলেন, ভাই হিসেবে বলেন, অভিভাবক হিসেবে বলেন, যখন আমাদের সম্পর্কে বলা হয় যে এগুলো আপনারা করছেন, লজ্জা পাই। সুতরাং আর লজ্জা পেলে হবে না, আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, দেখিয়ে দিতে হবে এদেশের পুলিশ বাহিনী, এদেশের সিভিল সার্ভিস, এদেশের চাকরিজীবীরা কারোর কাছে, অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা কারোর কাছে মাথা নত করব না। রিজিকের মালিক আল্লাহ। এবং আমি দেখেছি যারা জীবনে কষ্ট করেছে, যারা অন্যায়ের শিকার হয়েছেন, যারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে কিন্তু আল্লাহ সেই পুরস্কার পৃথিবীতেই দেয়। সুতরাং আরো একটি জিনিস মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়, মরতে হবে, হিসাব দিতে হবে। সেটি যদি মাথায় থাকে তাহলে আমরা কেউ অন্যায় করতে পারি না। এই যে আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা একজন অভিজ্ঞ, সারা জীবনই সে নির্বাচন নিয়ে কাজ করেছে,
আমারও যতটুকু ইসে হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট হিসাবে আমি স্ট্রাইকিং ফোর্সের সাথে কাজ করেছি, সেন্টারের সারাদিন বসে কাজ করেছি, রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি। সর্বশেষ আল্লাহ তাআলার ইচ্ছা যে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ হচ্ছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ, আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে। আর সেই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যার লাগবে সেটি হচ্ছে পুলিশ বাহিনী। বলেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, আপনি হচ্ছেন একটা ভোট কেন্দ্রের ইনচার্জ, প্রিজাইডিং অফিসার হচ্ছেন কেন্দ্রের লিডার। এই দুজনের সমন্বয় যদি সঠিক থাকে, নির্বাচন কোনোভাবেই কলুষিত হতে পারে না।